ব্রাহ্মা জাতের গরু আমদানি লালন পালনকে সরকারের বিভিন্ন দপ্তর ও বিভিন্ন গণমাধ্যম নিষিদ্ধ বলা হলেও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে ঠিক উল্টো কথা। তারা বলছেন কখনোই ব্রাহ্মাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, তবে ব্যাপক কৃত্রিম প্রজননের জন্য বেসরকারি পর্যায়ে বীর্য আমদানি নিষেধ ছিল। সেই সাথে এই গরুতে দুধ কম হয় বিধায় ব্রাহ্মা লাভজনক হবে না বলে এর ব্যাপক প্রজননকেও নিরুৎসাহিত করা হয়েছিল, কিন্তু কখনোই নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। আরও জানাচ্ছেন রিয়াজ সেজান। বংশমর্যাদা সম্পন্ন গরুর মার্কেটিং তকমায় ঈদের আগে থেকেই আলোচনায় আমেরিকান ব্রাহ্মা জাতের গরু। সরকারি বেসরকারি বিভিন্ন মাধ্যমে এ জাতীয় পশুকে নিষিদ্ধ বা অবৈধ বলা হলেও সরকারি বিফ ক্যাটল ডেভেলপমেন্ট শীর্ষক মূল্যায়ন প্রতিবেদনে এ জাতীয় পশুকে নিষিদ্ধ তো নয়, বরং লালন পালন, উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণকে উৎসাহিত করা হয়েছে। 28 নভেম্বর 2018 সালে প্রকাশিত ওই মূল্যায়ন প্রতিবেদনে 6 ও 7 নম্বর সুপারিশে ব্রাহ্মা জাতের গরু পালন, মাংস উৎপাদন বৃদ্ধি, বিবরণ সম্বলিত সাইনবোর্ড সহ ব্রাহ্মা জাতের পশু প্রদর্শনী, বিক্রি করা সহ কোরবানির হাটে আলাদা জায়গা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে এই জাতীয় গরুতে দুধ কম হওয়ায় শেষ পর্যন্ত লাভবান না হওয়া ও ব্যাপক কৃত্রিম প্রজনন ও ক্রসের কারণে দেশীয় জাতের উপর বিরূপ প্রভাব পড়তে পারে, সেই বিবেচনায় 2021 সালে বেসরকারি পর্যায়ে কৃত্রিম প্রজননের জন্য ব্রাহ্মা বীর্য আমদানি নিষিদ্ধ করা হয়, তবে গরু নয়। বৈধ অবৈধ যেটা বলেন বা যেটা নিষিদ্ধ বলেন, আসলে সেবারকে সার্কুলার দিয়ে কোনো নিষিদ্ধ না, অর্থাৎ কোনটা এনকারেজিং, কোনটা সরকার অনুমোদন দেয় সেটা বলা আছে। যে কোনো প্রাণী আমদানির ক্ষেত্রে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়, কিন্তু 2021 সালে সাদেক এগ্রো যে ব্রাহ্মা আমদানি করেছে তার কোনো অনুমতি বা পূর্ব ঘোষণা দেয়নি, তাই তখন সেগুলো বিমানবন্দর থেকে জব্দ করা হয় বলে জানান প্রাণী সম্পদের মহাপরিচালক। আমদানির প্রক্রিয়াটা ছিল ত্রুটিপূর্ণ, সেজন্য আমরা বাজেয়াপ্ত করছি। এদিকে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের দাবি, সরকারের আইন নীতি মেনেই এতদিন খামারগুলোতে ব্রাহ্মা সহ বিদেশি প্রজাতির পশু পালন হয়েছে। বাণিজ্য নীতিমালা কোথাও ব্রাহ্মা গরু আমদানি করা যাবে না এ ব্যাপারে কোনো স্পষ্ট কোনো কিছু বলা নেই, বরং লেখা আছে যে গরু আমদানি করা যাবে এবং সেটা কোয়ারেন্টাইন, গভর্নমেন্টের যে কোয়ারেন্টাইন যে নীতিমালা, সেই নীতিমালাটা মানতে হবে। গবাদি পশু আমদানির নীতিমালায় কোনো অস্পষ্টতা নেই দাবি করে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জানান, তবে কেউ যদি অবৈধভাবে বা তথ্য গোপন করে আমদানি করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রিয়াজ সেজান, 71, ঢাকা।